রবিবার সাত সকালে দক্ষিণ ত্রিপুরার কলাছড়াতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে করে আহত হয়েছেন এক কিশোরী এবং অন্যদিকে মৃত্যু হয়েছে এক মহিলার। নিয়ন্ত্রণ হারানো একটি ওয়াগনার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মহিলা, গুরুতর আহত হয়েছে এক কিশোরী। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অবশ্য সাবরুম মহকুমার মনুবাজার থানার অধীন কলাছড়া আউটপোস্ট এলাকার রামকৃষ্ণ পাড়ায় কলাছড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর যে প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ির গেট খুলে প্রাতঃভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন 51 বছর বয়সী সবিতা দাস। তার সঙ্গে ছিলেন প্রতিবেশী কমল রায়ের প্রায় 10 বছর বয়সী মেয়ে সঙ্গীতা রায়। ঠিক সেই সময় আগরতলা থেকে সাবরুমগামী একটি নতুন ওয়াগনার গাড়ি, যার অস্থায়ী নম্বর TR9400C, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সবিতা দাস, পরে সঙ্গীতা রায়কে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার ধারের একটি রেস্টুরেন্টে ধাক্কা দিয়ে অমূল্য দাসের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। স্থানীয়দের দাবি হচ্ছে গাড়িটি শান্তিরবাজার থানার অধীন মনপাথর আউটপোস্টের এক সাব ইন্সপেক্টর ছুটিতে বাড়ি ফেরার পথে চালাচ্ছিলেন। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের শান্তিরবাজার মহকুমা হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবিতা দাসকে মৃত বলে ঘোষণা করেছে। অন্যদিকে আহত কিশোরী সঙ্গীতা রায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগে উঠে আসে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য, শুনুন। সকালবেলা 6টা বাজানো মানে আমরা ঘাড়া করে এবার বাড়িতে শুনতে আছে চিল্লাচিল্লি করতে আছে। আমরা যাই দেখি মাইয়ের এই অবস্থাতে আমরা দূরে কেমন হয়েছে এটা? গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়িটা কোন জায়গা? গাড়ি জায়গা ইয়ান তো আর কোথায় পাইতাম না কোন জায়গায়। আমি মাইয়া লই লাগতে আমার এই আমি ছেলেছে মেয়ে মানে যে গাড়ি করছে মানে যে তারা আহত করছে মানে ইয়ে করছে এমন কোনো মামলা করছে তাই হচ্ছে আমার যাটা শ্বশুর আছে সব আছে। এখন আপনি কি চাইতেছেন? আমি তো তারাই কইছি তারাই না শ্বশুর আছে। এর নাম সঙ্গীতা। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? আমরা বাড়ির এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে সবিতা দাসের মৃত্যুর খবর গোটা কলাছড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এখন দেখার বিষয় হচ্ছে এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ কি ছিল এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে কি উঠে আসে। পাশাপাশি যদি চালকের পরিচয় এবং ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে কি বা পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রত্যেকেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।